এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো তোমাদের বানিয়ে দেখালাম আলু ফুলকপি রুই মাছের কালিয়া। দেখতে যেমন সুন্দর, খেতে দুর্দান্ত হয়। তার জন্য একটা ফুলকপি দেখো ভালো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি, একটু এটা চিড়ে দিয়েছি। ভালো করে ধুয়ে এটা একটু গরম জলে লবণ দিয়ে ভাপিয়ে ফেলে দেব জলটা। তাহলে আর এই গরমের সময় ফুলকপির আর কোনো গন্ধটা অতটা থাকবে না এইভাবে রান্না করলে। এইদিকে নিলাম একটা পেঁয়াজ, 5 কোয়া রসুন আর কটা কাঁচা লঙ্কা, আর নিলাম 2টো আলু। ফুলকপি ঠিক এমনভাবে ভাপানো হয়ে গেছে, একটু ফুটে উঠলেই লবণ জল থেকে জল ঝরিয়ে কপিগুলো তুলে নেব। এবার তেলে কপিস মাছ লবণ হলুদ মাখিয়ে লালচে করে ভেজে তুলে নিলাম। সেই তেলে জল ঝরানো ফুলকপিগুলো একটু লবণ আর হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব, আর অল্প দেব একটু লঙ্কার গুঁড়ো। অনেকে জানো তো এই গরমের সময় ফুলকপি খেতে চায় না, কীরকম ভ্যাপসা কেমন একটা গন্ধ বার হয়। তার জন্য শীতে আবার এতটা হয় না, কিন্তু এইভাবে যদি তোমরা রান্না করে নাও, ভাপিয়ে ফেলে দিয়ে লালচে করে ভেজে, আর ঠিক এই পদ্ধতিতে রান্না করলে মাংস ছেড়ে সবাই এটাই খাবে, এটা আমি বলতে পারি। কপিগুলো ভেজে তুলে নিলাম। সেই তেলে দেব গোটা গরম মশলা ফোড়ন আর 1/2 চামচ চিনি ফোড়ন দিয়ে এবার সেই কাঁচা লঙ্কা আর রসুন আর পেঁয়াজটাকে একটু দানা রেখে পেস্ট করেছি, একেবারে মিহি না। সেই পেস্টটা দিয়ে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দেব। জল দিয়ে একটু পরে সেটা ভালো করে একটু তেল অল্প ছাড়লে তখন 1/2 টমেটো কুচি দেব। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যখন ছেড়ে দেবে, তখন দেব 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো, 1 চিমটে মরিচ গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো ফুলকপির কালিয়া, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এমতো অবস্থায় দেব আমি 3 চা চামচ একটু জলে গুলে ফ্রেশ ক্রিম গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিলাম, দিয়ে এই মশলার সাথে আরও একটু ভালো করে রান্না করে নেব। রান্না করে যখন তেলটা বেরিয়ে আসবে, মনে করবে যে কষানো ঠিকঠাক হয়ে গেছে। দেখো মশলার থেকে পুরোপুরি তেলটা রিলিজ হয়ে গেছে। এবার সেই ভেজে রাখা ফুলকপি আর দেব আলুগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মশলার সাথে। এগুলো লো টু মিডিয়াম আঁচেই করতে হবে এই কষানোর সময়। এবার অল্প একটু জল দেব। জল দিলে মশলার সাথে ফুলকপি আলু সুন্দর করে কষানোটা ভালো হবে। কষাতে কষাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে, কিন্তু ফুলকপিগুলো কিন্তু গোটা গোটাই থাকবে। এইভাবে যদি তোমরা রান্না করো, দেখো পুরো এবার জলটা টেনে নিয়েছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। মশলার থেকে যখন অল্প তেল বার হচ্ছে, এবার দেব গরম জল, পরিমাণ অনুযায়ী দেব গরম জল। গরম জলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। জানো তো বন্ধুরা, আমি জানি না, আমার কাছে মনে হয় ফুলকপি আর ইঁচড় রান্না খুব কঠিন।
একটু এদিক ওদিক হলে না খুব একটা ভালো হয় না। এবার ঢেকে এটাকে রান্না করে নেব। রান্না মানে ঢাকনা খুলে সব আলু টালু পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। এবার মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। ফুলকপি যেমন নিরামিষ রান্নাও কঠিন, তেমনি মাছ দিয়েও ঠিক এইভাবে রান্না করলে অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে। এত দারুণ হয়, তোমরা একবার অন্তত এইভাবে বানিয়ে দেখো, একবার বানিয়ে কমেন্টে জানিও কেমন হলো। মানে অপূর্ব হয় খেতে, মাংস বাদ দিয়ে এটাই খাবে, এত সুন্দর টেস্টি হয় এই সময়ে এই ফুলকপি এইভাবে ঠিক রান্নাটা করলে। এইবার লবণ ঝাল ঠিকঠাক চেখে নিয়ে সানরাইজ শাহি গরম মশলা দেব হাফ চা চামচের একটু কম, দিয়ে একটু রেস্টে ঢেকে রাখার পরেই দেখো কি দারুণ দেখতে হয়েছে। আর দিয়েছি কিন্তু দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর গোটাটাও দিয়েছি। দারুণ খেতে টেস্টি হয়।